প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। শনিবার আসানসোল বাগবন্দি স্থিত আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিকের স্থাপনা দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের ও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্র করা হয়। এদিন এই উপলক্ষে মুখ্য রূপে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক, বিধায়ক তাপস ব্যানার্জি, আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি ও কলেজের প্রিন্সিপাল নিশা মিশ্রা ও এমডি হরিনারায়ণ মিশ্রা। এদিন মন্ত্রী ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিন এই উপলক্ষে প্রায় 400 মানুষের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয় এবং তার সাথে সাথে 30 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। মাননীয় আছি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। মলয় ঘটক মহাশয়। আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়েছি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য মাননীয় স্বামী সমাজমন্ত্রী মহারাজ মহাশয়। সকলকে জানাই এআইপি কলেজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ফিতে কাটার মাধ্যমে আজকের আমাদের এই অনুষ্ঠানের মূল পর্ব এখানেই শুরু হচ্ছে। আজকের আমন্ত্রিত छोड़ना, इन लोग से क्यों लेगा? आपस दोनों बात देखिए। फेस में नहीं आ रहे हैं। ना यार उठोगे। এবং আমার বক্তব্য আমি শুরু করি। আমি 2013 সালে 12ই আগস্ট আমাদের এখানে আমি যাদেরকে দেখছি প্রায় সকলেই এখানে এসেছিলেন এবং মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় যখন এসেছিলেন তখন উনি বলেছিলেন এখানে একটা কলেজ করার প্রয়োজন আছে, সঙ্গে তাপস ব্যানার্জি, শ্রমণ চ্যাটার্জি সবাই একথাও বলেছিলেন এবং মহারাজ সঙ্গীত পরিচালনা করে আমাদের এনকারেজমেন্ট করেছিলেন এই সূচনা করার জন্য এবং এই কলেজ প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এক জায়গা থেকে পৌঁছাবো কি করেছি, আমরা অনেকটা এগিয়ে গেছি। আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টি গ্রুপ যা আছে তারা এই ওবিসি সিচুয়েশনের মধ্যেও সবসময় ক্লাস করে যাচ্ছেন বাড়ি থেকে কিংবা আমাদের এই কলেজে এসে। কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা যদি হয় তাদেরকে দেখে বা তাদের কাছে অন্য জায়গায় বসে কিভাবে ক্লাস করানো যাবে, কিভাবে শিক্ষা দান করা যাবে তাতে যথেষ্ট ছিল। আমাদের প্রিন্সিপাল ডক্টর নিশা মিশ্র উনি এমনভাবে এডুকেশন এবং ডিসিপ্লিনটাকে বজায় রেখেছেন যে যাতে কলেজে কোনো রকম কোনো
আমি সময় পাচ্ছি। ৭৫ বছরের স্বাধীনতার শুভেচ্ছা বার্তা আপনাদের জানাতে চাই যে আমাদের এই সুন্দর দিনে বিশ্বদায়ী প্রোগ্রামটা করলেন 2014 সালে যখন উনি এখানে ফাউন্ডেশন স্টোন রোড প্লে করেছিলেন, তখন আমরা বলেছিলাম যে বিশ্ববাবু আপনি এটা করছেন, করুন, আপনার এটা চলবে। কারণ মানুষের আকৃষ্টতা, মানুষের বড় হওয়ার, মানুষের ওপর থেকে তাকানোর ইচ্ছা দিন দিন বাড়তে থাকছে এখন। তো সেই জন্য মানুষ এডুকেশনের উপর ভিত্তি করে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে চাইছে। তো আজকে আমরা দেখতে পাই যে ঠিক যেমন বাংলা স্কুলগুলো থেকে দূরে সরে যাচ্ছে মানুষ, ঠিক সেরকম ভাবে ইংরেজি স্কুলগুলো নতুন নতুন গজিয়ে উঠছে এবং ম্যানেজমেন্ট কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কিন্তু সেরকম ভাবে তৈরি হয়ে উঠছে এবং সরকারও চেষ্টা করছে। সব কাজটা সরকার করে দিতে পারবে না, কিছু কিছু মানুষকেও দায়িত্ব নিতে হবে, কিছু কিছু সামাজিক মানুষকে দায়িত্ব নিতে হবে, কিছু কিছু সামাজিক সংগঠনকে দায়িত্ব নিতে হবে। তো সেই দায়িত্ব বিশ্বটা পালন করছে বলে বিশ্বটাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে সেখানে জড়ো হয় এবং এই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মাসে 5,000 হলেও সেই টাকাটা ওই শহরে খরচা করে। তাই আমরা যদি আসানসোলে বেশ কিছু কলেজ করতে পারি, তাদের বাইরের ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসবে, তারা পড়াশোনা করবে, সঙ্গে সঙ্গে এই শহরকে উদ্বুদ্ধ করে শহর চঞ্চল হবে। আমি ধন্যবাদ বিশ্বটাকে যারা পরামর্শ মধ্যে তিনি এই কলেজটা করেছিলাম, নামটা আমি ঠিক করে দিয়েছিলাম আসানসোল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, পরে উনি পলিটেকনিকে যোগ করেছেন। তো এই কলেজটা আজকে আমাদের এই অঞ্চলের অন্যতম একটা কলেজ হিসাবে প্রতিষ্ঠা হয়েছে। আমি বিগত মন্ত্রিসভাতে আইনের সঙ্গে শ্রম দপ্তরও আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন। শ্রম দপ্তরের আন্ডারে ইএসআই, সেই ইএসআই আমি একটা নার্সিং কলেজ করে দিয়েছি, বিএসসি নার্সিং কলেজ। অনেক বাইরের ছেলেমেয়েরা সেখানে এসে পড়াশোনা করে, মেয়েরা নার্সিং পড়াশোনা করে। এছাড়াও শ্রম দপ্তরের আন্ডারে আমরা একটা বয়লার ইনস্টিটিউট, সেন্ট্রালে দেখবেন বয়লার ইনস্টিটিউটের বিল্ডিং তৈরি হয়ে গেছে। সেখানে যেহেতু কোভিড হয়তো কোর্সগুলো শুরু হয় আগামী দিনে, সেখানে বয়লার ওয়েল্ডিং, বয়লারের নানা রকম যে সমস্ত কোর্স হয় সেগুলো চালু হবে। ইএসআই আমরা ডিএমএলটি কোর্স চালু করেছি, সেখানে এই এক্সরে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান এই সমস্ত কোর্স কিন্তু ইএসআই পড়ানো হয়। কিন্তু সেগুলো যেহেতু বাইরের ছাত্রছাত্রীরাই বেশি সুযোগ পায়, হয়তো আমাদের শহরের ছাত্রছাত্রীরা অনেকে অ্যাপ্লাই করেন না, অনেকে অ্যাপ্লাই করলেও পান না, কিন্তু ছাত্রছাত্রীরা এখানে আসে এবং পড়াশোনা করে। এবং আমি এখনো মনে করি যে আমাদের শহরের সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আসানসোলে একটা মেডিকেল কলেজ হওয়া দরকার। এখানে মেডিকেল কলেজ হলে যেমন কিছু ছাত্রছাত্রীরা মেডিকেল পড়বে, সঙ্গে সঙ্গে বেশ আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিকের তরফ থেকে আপনাদের সকলকে আমাদের ধন্যবাদ জানাই। আমাদের এখানে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ অ্যারেঞ্জ করেছি, যেটা ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। এটা মূলত আমরা সমাজসেবামূলক একটা কাজ, যেটা আমরা করতে চাই সমাজের জন্য, তার জন্যই আমরা এটা করছি। অন্য বছরও আমরা করে থাকি এরকম ধরনের অনুষ্ঠান, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন, যে বা দুস্থদের জন্য কিছু সাহায্য করা, যতটুকু আমাদের সম্ভব হয় আমরা ক্ষমতা সাধারণ মানুষদের উপকার করার জন্য এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি। আমাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটি আয়োজিত করেছি এবং এখানে আমাদের মন্ত্রী মহোদয়, যিনি মলয় ঘটক মহাশয়, তাপস ব্যানার্জি, অমর চ্যাটার্জি, মিশনের সেক্রেটারি মহারাজ সবাই উপস্থিত ছিলেন। তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আসানসোলের অনেক বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা যারা আসতে পেরেছেন সময় নিয়ে, যাদের ব্যস্ত শিডিউলের মধ্যে সময় করে নিয়েছেন, আমাদের এখানে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এখানে খুব সুষ্ঠুভাবে আমরা আয়োজন করতে পেরে আমরা খুব কৃতজ্ঞ। আমাদের যারা ফ্যাকাল্টি, স্টাফ এবং যারা ভলেন্টিয়ার আছেন প্রত্যেককে আমরা আমাদের ধন্যবাদ জানাই। এই কোভিড সিচুয়েশনে আমরা সমাজে কিছু করব বলে ভেবেছিলাম এবং তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে তো অনেক রকমভাবেই সাহায্য করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে কোভিড ভ্যাকসিনেশন করার।
কিন্তু আমাদের প্রত্যেকেরই সাধ্যমতো একটু এগিয়ে আসা উচিত, যাতে সমাজের কেউ কোনো কাজে লাগতে পারে। সেই উদ্দেশ্যেই আমাদের এই সামান্য আয়োজন। আমরা মোটামুটি 400 লোকের আয়োজন করেছি ভ্যাকসিনেশনের জন্য, এবং HLG হসপিটাল থেকে টিম এসেছে, তারা আমাদের এখানে ভ্যাকসিনেশন করছে। এবং আমরা এখানে কিছু তাদের যারা আসছেন অতটা রাস্তা পথ বেয়ে আসছেন এবং এখানে এসে ওনারা ভ্যাকসিন নিচ্ছেন, তাদের আমরা একটু বিশ্রামও করাচ্ছি এখানে, এরকম নিয়ম মতো করা উচিত। তারপরে তাদেরকে একটু করে খাবারের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে, যাতে তাদের এই পথে শ্রম বা ক্লান্তি কিছুটা হলেও কম হয়। তো এই সামান্য উদ্যোগ আমাদের তরফ থেকে আপনারা সকলে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक ये कॉलेज आज हो गया 2015 साल से स्टार्ट किए हैं। इसमें हम लोग 5 स्ट्रीम चालू किए हैं, 5 सिविल इंजीनियरिंग, कंप्यूटर साइंस, मैकेनिकल और माइनिंग इंजीनियरिंग, ये सब चालू के 5 सब्जेक्ट। इसमें हम लोग का शुरू से डिसिप्लिन और एजुकेशन का ऊपर में बहुत ज़्यादा ध्यान दिया, क्योंकि हम लोग जब कॉलेज करेंगे, कुछ भी करेंगे समाज के लिए, तो वो अच्छा करना बहुत ज़रूरी है। इसीलिए हम लोग बहुत सिलेक्टेड फैकल्टी लेके हम लोग स्टार्ट किए हैं। बहुत अच्छा स्टूडेंट यहाँ आते हैं, और जितना भी वीक स्टूडेंट है हम लोग उसको बोलते हैं, उसको गार्जियन को, कि आप एडमिशन दिलाइए और यहाँ से हम लोग अच्छा एक्सपर्ट होके निकलेंगे और उसको ट्रेनिंग और प्लेसमेंट दे के निकलेंगे। तो हम लोग उस जगह में पहुँच गए हैं। ये कोविड सिचुएशन में 1.5 साल से बहुत डिस्टर्ब हो रहा समाज का आदमी, हम लोग सब कोई एजुकेशन तो बहुत नीचे चला गया। लेकिन हम लोग का यहाँ जितना फैकल्टी है सब घर में से या कॉलेज में कोई आके ऑनलाइन क्लास लेते हैं, और बहुत टाइम दे के वो स्टूडेंट को एक्सपर्ट बना के ट्रेनिंग दे के उसके बाद प्लेसमेंट देने का भी कोशिश हम लोग करते हैं और देते भी हैं। और वो लोग वहाँ नौकरी करके आज हो गया 2-3 तो बैच हम लोग निकल के नौकरी दे के निकल दिया है। अभी आज बहुत अच्छा कंपनी में बहुत अच्छा प्रोजेक्ट में बहुत अच्छा पोजीशन में है। इस काम के साथ में हम लोग की कोविड सिचुएशन का साथ हम लोग जोड़ देते हैं। कुछ दिन पहले हम लोग यहाँ का लोकेलिटी का जितना नीडी आदमी है, ये लोग हम लोग को बहुत मौका दिया था कुछ सेवा करने का, वो हम लोग किए हैं। तो बीच बीच में इस टाइप का काम हम लोग करते रहते हैं। शेयर अकाउंट है, उसमें भी हम लोग करते हैं। अभी हम लोग सोचते हैं कि मैंने सब कोई सरकार बनाएगा, सरकार करेगा तो कुछ सक्सेसफुली होने में बहुत देर लग जाता है, क्योंकि सब कोई साथ में कुछ करके कंट्रीब्यूट करेगा, शेयर करेगा, तो हमको लगता है ये कोरोना वायरस जो है बहुत जल्दी भाग जाएगा। तो हम लोग जितना हम लोग का शब्द है उतना वैक्सीनेशन, फ्री वैक्सीनेशन, अगल बगल का जितना गांव है, पाड़ा है, कुछ स्टूडेंट है जो 18 ईयर्स ओल्ड हो गया, हम लोग का तो मिनिमम क्वालिफिकेशन माध्यमिक का बाद में एडमिशन ले लेता है, तो 2 साल का बाद में कोई यहाँ 18 साल होता है। तो वो लोग जो स्टूडेंट लोग अभी तक वैक्सीनेशन नहीं मिला वैक्सीन, वो लोग को देते हैं, उनका पेरेंट्स लोग को ही नहीं लिया उनको देता है, और अगल बगल का जितना है गांव पाड़ा का वो लोग को भी हम लोग देते हैं। ये मौका हम लोग को दिया, इसके लिए वो लोग को हम बहुत बड़ा धन्यवाद देते हैं। यहाँ बहुत आदमी आए थे, देख के गए हैं, और यहाँ का मिनिस्टर मलय घटक, यहाँ का रानीगंज MLA तापस बनर्जी, कॉरपोरेशन का आसनसोल कॉरपोरेशन का चेयरमैन जो है अमर चटर्जी, वो भी आए थे। रामकृष्ण मिशन का जो सेक्रेटरी है समात्मानंद जी महाराज, वो भी आए थे। सब कोई का सहारा लेके हम लोग जब कुछ करते हैं तो उन लोग यहाँ आते हैं। 2012 साल 12 अगस्त हम लोग का यहाँ शिलान्यास किए थे, वही लोग किए थे। और आज वो लोग देख के बोले हैं कि हाँ, हम लोग जो फीता काट के गए थे, अभी फिर हम लोग फीता काट रहे, बीच बीच में हम लोग आते भी हैं यहाँ। हम लोग बहुत खुश है। ये कॉलेज एक दिन एक बहुत अच्छा जायगा में पहुँच जाएगा। यहाँ से जो अब लड़का लोग जाता था दूसरा स्टेट में पढ़ने के लिए, वो और नहीं जाएगा। ये कॉलेज की बहुत डिसिप्लिन है, एजुकेशन के लिए बहुत अच्छा कॉलेज हुआ। तो हम लोग सब कोई को बोलते हैं समाज में कि हम लोग जैसा जितना हम लोग का शब्द है उतना कर दिया है। आप लोग भी दुनिया का समाज सचेतन मनुष्य है, आदमी है,
आप लोग भी कुछ कुछ करते रहिए कि आप भी हम लोग का यहाँ का आसनसोल बहुत अच्छा एक तो शहर हो जाए। धन्यवाद। आज क्या प्रोग्राम हुआ? आज प्रोग्राम में फ्री वैक्सीनेशन कैंप किए हम लोग 350 से 400 हम लोग प्रोग्राम रखे, उसमें से 350 अभी ऑलरेडी हो चुके हैं, हो गया। और ब्लड डोनेशन कैंप हुआ। ब्लड डोनेशन में हम लोग 30 नंबर्स ऑफ पर्सन के लिए ब्लड डोनेशन कैंप किया था। वो मिस्टर प्रवीण धौल जो है यहाँ, वो बहुत अच्छा आदमी है, हम लोग का ऑर्गेनाइजर है कि कॉलेज में जब भी ज़रूरत होता है ब्लड के लिए हम लोग रेडी हो जाते हैं, वो ब्लड टान के ले जाते हैं और समाज में काम में लगाते हैं। अच्छा, ब्लड डोनेशन में महिलाएं भी दिए हैं क्या? हाँ, महिला भी दिए हैं, हम लोग के यहाँ फैकल्टी स्टूडेंट है, वो लोग भी कुछ दिए हैं। कितने जन को वैक्सीन मिला? वैक्सीन मिला आपको 350 ऑलरेडी हम लोग कुछ करा दिया है, रजिस्ट्रेशन हो गया, और कुछ हो सकता है बढ़ाएगा, उसको भी हम लोग दे देंगे आज शाम को। প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। রক্তের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে শ্রীহরি পূর্বাশা আবাসনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন এই রক্তদান শিবিরে মুখ্য রূপে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক, প্রাক্তন কাউন্সিলর অনিমেষ দাস, শ্রীহরি পূর্বাশা আবাসনের বিভিন্ন সদস্যরা। এদিন এই উপলক্ষে প্রায় 30 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। ফুল ভিডিও। আমরা গ্রহণ করে নিচ্ছি আমাদের মন্ত্রী মহোদয়কে পুষ্পস্তবকের মাধ্যমে দাদা একটু সব মিলে ধরে নিন না, গ্রুপ ফটো হয়ে যাবে। দাদা একটা একটু হাত ধরে নিন না, গ্রুপ ফটো হয়ে যাবে। ঠিক আছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই শ্রীহরি পূর্বাশা আবাসিক বৃন্দকে, যারা আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। যারা রক্ত দেবেন তাদেরকে আমি আরো বিশেষভাবে অগ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি, কারণ এখনো রক্তদান শুরু হয়নি। রক্ত হচ্ছে মানুষের কিন্তু খুব মহৎ দান, এবং রক্ত যারা দেবেন তাদের কিন্তু লেখা থাকবে না যে তিনি কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, কোন ভাষাভাষীর মানুষ। আবার এই রক্ত দিয়ে যারা প্রাণ ফিরে পাবেন তিনিও কিন্তু জানতে পারবেন না যে যে রক্তে তিনি প্রাণটা ফিরে পেলেন সেই রক্তটা কার ছিল, কোন ধর্মের মানুষের ছিল, কোন বর্ণের মানুষের ছিল, কোন ভাষাভাষী মানুষের ছিল, আর কোন জাতের মানুষের ছিল। তাই রক্তদান শিবির মানে একটা মিলন ক্ষেত্র। সেই মিলন ক্ষেত্রে আজকে যারা উপস্থিত আছেন আমি তাদেরকে আরো একবার আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং দেখছি তাই যে আজকে মূল উদ্যোগটা কিন্তু মহিলারাই, বোনেরা। সেই বোনেদের নিশ্চয়ই আজকে যারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমি নিজে থাকতে পেরে খুব গর্বিত মনে করছি, আনন্দিত মনে করছি। রক্ত আমাদের দেশে এখনো পর্যন্ত যত প্রয়োজন হয় আমরা তার 75 ভাগ রক্ত কিন্তু সরবরাহ করতে পারি না, অর্থাৎ 25 ভাগেরও বেশি মানুষ এখনো কিন্তু রক্তের অভাবে প্রাণ চলে যায়। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে একটা আশার খবর যে এখন রক্তকে বিভাজন করা যায়, ব্লাড সেপারেশন করা যায়। এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে আমাদের আসানসোলে গত 4 বছর আগেই তিনি ব্লাড সেপারেশন ইউনিট বসিয়ে দিয়েছেন। অর্থাৎ আগে 30 বোতল যদি রক্ত সংগৃহীত হতো তাহলে 30 জন মানুষের শরীরে সেটা দেওয়া যেত। এখন কিন্তু এই রক্তকে ভাগ করে 30-90 জনকে দেওয়া যেতে পারে। উদাহরণ
স্বরূপ ধরুন কারোর যদি ডেঙ্গি হয় তার কিন্তু রক্তের প্লেটলেটের দরকার হয়। তাই আজকে যিনি রক্ত দেবেন তার রক্তের থেকে খালি প্লেটলেটটুকু আলাদা করে তার শরীরে প্রবেশ করালে ডেঙ্গি রোগও সেরে যাবে, আর রক্তের বাকি যে প্লাজমা সেগুলো কিন্তু অন্যান্য মানুষের চাহিদা মতো দেওয়া যাবে। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। জেলা প্রশাসনের উদ্যোগে সূচনা হলো ইপিক কর্মসূচি। ভোটার তালিকায় নতুন নাম তোলা, নাম সংশোধন সহ একাধিক কাজকর্ম করা যায় নির্বাচন কমিশনের নতুন অনলাইন অ্যাপ্লিকেশন ইপিকে। আর এই নিয়ে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সভাগৃহে। মূলত পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার থেকে সূচনা হলো এই এপিক কর্মসূচির। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক তথা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক ভিভু গোয়েল, জেলার অতিরিক্ত জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্তারা। আগামী দিনে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় চলবে এই এপিক কর্মসূচি প্রচার বলে এদিন জানান জেলা প্রশাসনের কর্তারা।
তারপর আমার যত বেশি তত ভালো প্লিজ, হ্যাঁ না, স্কুল কলেজ তো এখন বন্ধ আছে, नहीं तो আমি স্কুল কলেজেও করাতাম, যত বেশি আপনি ডাউনলোড করাতে পারবেন তত ভালো হবে। আর আমি পুরস্কারও দিতে পারবে যে পাড়া থেকে সবচেয়ে বেশি ইএপি ডাউনলোড হচ্ছে। আপনি যদি 50 লোকজন, 100 লোকজন, 200 লোকজনকে ডাউনলোড করিয়ে দেবেন, উই উইল গিভ ইউ প্রাইজেস, সার্টিফিকেট আমি নিজেই সই করব, হ্যাঁ না। তো দ্যাট উইল ভেরি গুড, মানে আপনি যত লোকজনকে আপনি ইন্সপায়ার করতে পারবেন তত ভালো। তো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। এই বিষয়ে যদি কিছু বলবেন। মাননীয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এবং সিও অফিস থেকে বলা হয়েছে কি আজকে একটা জেলা লেভেলে একটা ফাংশন করতে, যেখানে সব যাদের যাদের 18 বছর বয়স পেরিয়ে গেছে এবং যারা রেজিস্ট্রেশন এসআরআরে অথবা কন্টিনিউয়াস আপডেশনে যারা যারা করেছেন তাদের ইপিক ডাউনলোড করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সিও অফিস থেকে বলা হয়েছে। আজকে মাননীয় জেলা শাসক ছিলেন, আমাদের এরকম লোক, এরকম ছেলেমেয়েরা যারা যারা 18 বছর কমপ্লিট করেছে এবং যারা প্রথমবার এনরোল হয়েছে তাদের ইপিক ডাউনলোড করার একটা প্রোগ্রাম ছিল। মাননীয় জেলা শাসক ছিলেন, আমি ছিলাম, ওসি ইলেকশন ছিলেন এবং 10 জন ছেলেমেয়েরা ছিলেন যারা আজকে ইপিক ডাউনলোড প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এখানে একটা জিনিস যেটা বলতে চাই আমরা, সেটা হচ্ছে ইপিক একটা সুযোগ, একটা পাওয়ার, একটা অধিকার। কেন? হয়তো আপনাদের কাছে কোনোভাবে ইপিক যদি পৌঁছে না যায়, তাহলে এটা আপনাদের কাছে একটা পাওয়ার, একটা সুযোগ, যেটা আপনারা যদি এনভিএসপি পোর্টালে যদি চলে যান এবং আপনার মোবাইল নাম্বারটা ওখানে পুট আপ করেন এবং ইপিক নাম্বারটা যদি ইপিক আইডি অথবা রেফারেন্স আইডি যেটা যদি ওখানে পুট আপ করেন, তখন আপনাদের মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যায়। সেই ওটিপি নিয়ে যখন আপনার ওটিপি পুট করবেন তখন একটা ইপিক ডাউনলোড হয়। এটা ইপিকের কি অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ইপিক আমাদের যেরকম নর্মাল ভোটার কার্ড থাকে তার মতোই একটা আইডেন্টিটি কার্ড। এই ইপিকটা কোনোভাবেই কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে আমরা রেফিউজ করতে পারি না। এটা আমাদের ফিজিক্যাল কার্ডের মতোই এবং এটা হচ্ছে আপনাদের সবার কাছে একটা পাওয়ার, একটা সুযোগ, যেটা হচ্ছে আমরা কারোর উপরে ডিপেন্ড থাকবো না। যাদের যাদের আমাদের যেটা গভর্নেন্সের একটা প্রোগ্রাম রয়েছে এবং গভর্নমেন্ট আস্তে আস্তে গভর্নেন্স এবং কম্পিউটারাইজেশন এবং ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছে, তার মধ্যেই এটা একটা উপক্রম সরকারের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সিও অফিস থেকে। ফলে আপনাদের সবার অনুরোধ যাতে এই ইপিকগুলো যারা যারা প্রথমবার নথিভুক্ত হয়েছে তারা ডাউনলোড করবে, এটা আমাদের জেলা প্রশাসন থেকে আপনাদের সবার আহ্বান। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। গেম খেলার সময় দুষ্কৃতীদের ভোজালির ঘায়ে আহত যুবক। শুক্রবার সন্ধ্যায় হীরাপুর থানা রামবান্ধে এসএসসি মাঠে মোবাইলে গেম খেলার সময় হঠাৎই কয়েকজন যুবক এসে হামলা চালায়। এক যুবকের পেটে ভোজালি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে নিয়ে তার দাদা জেলা হাসপাতালে আসে। ঘটনার ব্যাপারে আহত 23 বছরের অবোধ কান্তের দাদা কৈলাস কান্ত মাহাতো জানায়, তারা সবাই সন্ধ্যার সময় অবসর সময়ে মোবাইলে গেম খেলছিল। হঠাৎই কয়েকজন যুবক এসে তাদের সাথে বচসা করার পর ভোজালি মারে। ঘটনার খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে আর কিছু যুবকের খোঁজ চলছে। जर्किन लगेगा, अरे कुछ नहीं लगेगा, आराम से हम लोग हैं, हम लोग धीरे धीरे आराम आराम कर लो। गाड़ी में बोल इसको बैठ दिया कर, कुछ नहीं हुआ, चलो भाई। विकास हाथ पकड़, विकास उधर इधर चले जाओ, उधर चले, इधर चले जाना, उधर
घटना घटेছিল घटना वहाँ पे दो लड़का का झमेला हुआ आपस में। आरएसपी मार्ट के पास वो गेम खेल रहा था, वो लोग आया, झमेला किया और उसको चाकू मार दिया वो लड़का। कौन लोग मारा कुछ वहीं का लोग कमेटी हॉल का पास का। पुलिस आया था पुलिस आया था पुलिस आया था पुलिस नहीं, हम लोग हॉस्पिटल गए तब पुलिस आया, उठा के ले गया। तो कौन सा गेम हम लोग तो फ्री फायर खेलते रहते हैं। फ्री फायर में गेम में वो लोग पहले से झमेला किया हुआ दोस्तों में झमेला हुआ नहीं, दोस्तों में नहीं, वो लोग पहले कहीं से आ रहा था, वो लोग का झमेला हुआ था। फिर वो लोग मार्ट में आए गेम खेलने के लिए, तो वो लोग लड़का लेके आए झमेला करने। तो किसको मारा आपका कौन है ये वो मेरा भाई है। नाम क्या है उसका अवध कांत। आपका नाम क्या है कलाकुंज महतो। हैं कलाकुंज महतो, कहाँ पे रहते हैं पुराना हाट। गेम खेलने से झमेला हुआ नहीं गेम नहीं, वो रोड से जा रहा था, अचानक कुछ बात हुआ होगा, दोनों में झमेला हुआ। बाद में वो हम लोग गेम खेल रहे थे, उस समय आके झमेला किया। का मारा का चाकू मार दिया। बोले पुलिस आया था उधर में पुलिस आया, हम लोग हॉस्पिटल चल आए थे, पुलिस आया था बाद में। तो वो लोग उसको अरेस्ट हुआ पहचानते उस लोग को हाँ वो लोग को पहचानते जो मारा था हाँ, वो अभी आया था। नाम वगैरह कुछ मालूम है उस लोग नहीं, हमको नहीं पता उसका नाम। आपका बड़ा भाई होता है প্লাস নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রি নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। প্লাস নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর।
আমাদের আসানসোলের উপকার, আসানসোলের উন্নয়নের যে উন্নয়ন চারিদিকে দেখতে পাচ্ছি, আমাদের আবার এবং আমাদের সবাইকে আমাদের মহাশয় চলে আসেন। আমি পরপর সময় আজ একেবারে উদ্বোধন হবে এবং এই কর্ণধার সোমনাথ মুখার্জি মহাশয় আমরা অতিথি বরণ করে নিচ্ছি চন্দন ফোঁটা দিয়ে। এরপর আমি আমাদের করোনার সময় কিছু চাল ডাল বিলি করতে তখন এসেছিলাম, শাড়ি বিলি করতেও এসেছিলাম, কিন্তু আমি পাঠিয়ে দিয়েছিলাম, আমি আসতে পারিনি। তাদের বাড়িতে জল পড়ে, তাদের বাড়িতে যদি টিপল পৌঁছে যায়, আমি সামনের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। সুতরাং এই গ্রামের সাথে তো আমাদের একটা আত্মার সম্পর্ক। যখনই কোনো প্রয়োজন হয় আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের সঙ্গে কাজ করার জন্য। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা কিন্তু এই গ্রামের যারা বিশেষ করে মেয়েরা, বোনেরা যারা রয়েছে তাদের জন্য কিন্তু অনেক কাজে লাগে। দিশা ফাউন্ডেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে দিশা ফাউন্ডেশন এখানে আমাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করবে। এবং মেয়েদের যারা হন তারা সেলাই জানলে এটা কিন্তু তাদের একটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। বাড়ির কাজ তো করাই যায়, উপরন্তু এখানে পরবর্তীকালে আমি সকলকে বলবো যে যাতে সেলফ হেল্প গ্রুপ তৈরি করে যদি আপনারা কিছু কিছু জিনিস তৈরি করতে পারেন, হয়তো কেউ সায়া তৈরি করলেন, কেউ ব্লাউজ তৈরি করলেন, কেউ শাড়িতে নানা রকম নকশা তৈরি করলেন, সেগুলো করে বাজারে যদি বিক্রি করা যায় তাহলে কিন্তু এই ধরনের অনেক সেলফ হেল্প গ্রুপ যারা নিজস্ব যে রোজগার, আর্থিক সহায়তা সেটা নিজেই রোজগার করতে পারবে। এবং সেই ধরনের যে কোনো সাহায্য আমাদের করার আমরা আপনাদের সঙ্গে থাকবো। এই গ্রামে জলের অভাব ছিল, আমরা কিন্তু জলের পাইপ লাইন তৈরি করে দিয়েছি। আমি দেখলাম রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, আমি চেষ্টা করবো রাস্তাটা যাতে তাড়াতাড়ি ভালো করে দেওয়া যায়। আপনাদেরকে বলবো যে এই গ্রামের কোনো একটা জায়গায়, যে জায়গাটা অনেক মানুষ একসঙ্গে জড়ো হয়, যদি আমাকে বলে দেয় তাহলে আমরা খুব শীঘ্রই 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে একটা হাইওয়ে লাইন আপনাদের গ্রামে আমরা দিয়ে দেবো। পুরো গ্রামটাকে আপনাদের গ্রামটা সারা সন্ধ্যেবেলার থেকে সারা রাত একদম সূর্যের আলোর মতো আলো আপনারা পাবেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। দুটো কলেজের যারা প্রফেসর তারা বসে আছেন, অনেকক্ষণ অপেক্ষা করছেন। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোল পৌর নিগম অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডে রাজা গুপ্তার নেতৃত্বে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এই দিন এই বিক্ষোভ সভায় মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক সহ আইনমন্ত্রী মলয় ঘটক। এই বিক্ষোভ সভার মুখ্য উদ্দেশ্য ছিল ত্রিপুরায় যে টিএমসির কর্মীদের ওপর হামলা করা হচ্ছে তারই প্রতিবাদ জানানো। कांग्रेस के साथ रहिए ताकि हम लोग को भी सेवा लगे, लोगों का मान सम्मान को देखते हुए लोगों के जो भी जरूरत की चीजें हैं उनको पूरा करके आपके बीच में हम लोग हर समय इसी तरह कर्मठ होकर काम करें। 2 शब्द करने के लिए शासन को अनुरोध करूंगा। 2 शब्द जरा बोला घटक साहब हमारे आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के हम लोग का भी जिम्मेदारी मिला है, इसलिए इनके लिए बहुत मुश्किल हो जाता है तमाम कामों को हम लोगों को लेकर चलना। लेकिन फिर भी हमारे मिनिस्टर साहब अपनी जिम्मेदारी के तहत बहुत बेजार हैं और
बहुत बखूबी अपनी खिदमत को अंजाम दे रहे हैं और हमारे आसनसोल के लोगों के लिए हर वक्त कोशा है। मैं बहुत ज्यादा अपनी बात को ना, उर्दू भाषी लोग को भी बाहर जाने पड़ता था, लेकिन ममता बनर्जी आसनसोल में यूनिवर्सिटी बना दिया, जहां MA, MSc, MCom पढ़ने के लिए अभी बाहर जाने का दरकार नहीं होता है। पहले हम लोग का जो सरकारी अस्पताल था 2011 के आगे क्या हालत था और क्या परिवर्तन हुआ, आप लोग अपना आंख से जाके देखिए परिवर्तन हुआ कि नहीं हुआ। इतना बढ़िया हॉस्पिटल बना, वो भी फ्री, कोई पैसा नहीं लगता है। आज आसनसोल में IT हब बना, आसनसोल में महिला थाना बना, आसनसोल में बहुत सा काम हुआ। हम लोग का कॉर्पोरेशन का काउंसिलर थे 22 नंबर वार्ड से राजा गुप्ता, जो आज का इस प्रोग्राम का संचालक है। इरशाद मास्टर हम लोग का स्कूल का टीचर, और इस मोहल्ले में रहने वाले मेरे माताओं, बहनों, भाइयों, मैं पहले शर्मिंदा हूँ कि 3:15 बज गया। ये प्रोग्राम राजा गुप्ता ने और सूरज हमको बताया कि आपको ऑफिस में एक बार आने पड़ेगा, लेकिन हमको मालूम नहीं था कि ऐसा स्टेज बना के माइक लगा के कोई प्रोग्राम होगा। सुबह से নিউজ সত্যের পাশে সময়ের সাথে। আসানসোল পৌর নিগম অন্তর্গত 20 নম্বর ওয়ার্ড স্থিত গোপালপুর গ্রামে নতুন পাইপ লাইনের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মাননীয় মলয় ঘটক। এলাকাবাসীদের বহুদিনের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে এদিন এই পাইপ লাইনের শুভ উদ্বোধন করা হয়। এদিন এই উপলক্ষে মুখ্য রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর শ্রাবণী মণ্ডল সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাস্থ্যসাথী যারা পায়নি যারা স্বাস্থ্যসাথী পাইনি, যারা স্বাস্থ্যসাথী পেয়ে গেছে তারা লক্ষ্মীর ভান্ডারে আমাদের টেম্পোরারি কার্ড দিয়েছে, সেগুলো আমরা চেক আপ করে দেখছি হ্যাঁ নামগুলো রয়েছে, তাহলে ওইটা জেরক্স করে নামগুলো যেহেতু আছে কার্ডটা হয়নি কিন্তু নাম এন্ট্রি হয়েছে, নাম্বারটা আছে, ওই নাম্বারটা আছে। অনুষ্ঠানটা শুরু করি ওখানেই করে দেবে, সরকারই করে 5 নম্বর বোড়াতে আমার অফিসার আছে, আমরা মানুষ সবসময় থাকে জিন্দাবাদ, জিন্দাবাদ। নতুন উপস্থিত আছেন শ্রাবণী মণ্ডল, আপনাদের এই অঞ্চলের নির্বাচিত কাউন্সিলর আছেন, অনিমেষ বোচাদা আছে, গ্রামের সমস্ত আমার ভাই বোনেরা আছেন। দেখুন, গোপালপুর গ্রাম একসময় পঞ্চায়েত এলাকা ছিল, পরবর্তীকালে এইগুলোকে কর্পোরেশন এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছিল। তখন বামফ্রন্ট রাজত্ব ছিল, 50টা ওয়ার্ড নিয়ে আসানসোল কর্পোরেশন হয়েছিল, কিন্তু বামফ্রন্টের জমানাতে কোনো এই অঞ্চলের যে গ্রামগুলো তার কোনো উন্নয়ন কিন্তু হয়নি বা করেনি। পরবর্তীকালে 2011-র পর থেকে এই অঞ্চলে যাতে আরও উন্নতি করা যায়, প্রতিনিয়ত আমাদের কাউন্সিলর এবং আমরা বিধায়ক হিসাবে চেষ্টা করেছি। এই গ্রামেই ধরুন আপনাদের রাস্তা ছিল না, আজকে ঢালাই রাস্তা হয়েছে, এই গ্রামে স্ট্রিট লাইট হয়েছে, এই গ্রামের জলের কাজ আজকে শুরু হচ্ছে, জল পৌঁছে যাবে। এছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ এবং পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রায় সমস্ত মানুষের জন্য প্রায় 64টার উপরে স্কিম তৈরি করে দিয়েছেন, প্রকল্প তৈরি করে দিয়েছেন, যাতে আমাদের রাজ্যে কোনো মানুষ অনাহারে না থাকেন, কোনো মানুষের যাতে কোনো অভাব না থাকে। বিশেষ করে মহিলাদের জন্য
তিনি একটি নতুন প্রকল্প করেছেন লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডারে 16 তারিখ থেকে আমাদের দুয়ারে সরকার আবার বসবে। আপনাদের ওয়ার্ডে 21 তারিখে ডেট আছে। এক্ষুনি কথা হচ্ছিল কন্যাপুর হাই স্কুল, এক্ষুনি কথা হচ্ছিল এই লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করতে গেলে স্বাস্থ্যসাথীর কার্ডের নাম্বারটা দিতে হবে। আমি শুনলাম গ্রামে এখনও অনেকে স্বাস্থ্যসাথী কার্ড নেই, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করলেই কিন্তু পেয়ে যাবেন। সুতরাং যাদের কার্ড নেই তারা 21 তারিখে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে মহিলারা মাসে 1000 টাকা করে পাবেন, যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবে পড়ে। যারা জেনারেল কাস্ট তারা 500 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে 6000 আর বছরে 12000। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে কোনো পরিবারে যদি 4 জন মহিলা আছে তাহলে 4 জনই পাবেন, সেখানে কিন্তু একজন নয়, সবাই পাবেন। সুতরাং সমস্ত মহিলারা তারা হাত খরচা হিসাবে একটা টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিনি করেছেন। এছাড়াও আপনারা জানেন যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছেন। 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড, যদি কেউ অসুস্থ হয়ে যায় 5 লক্ষ টাকা পর্যন্ত খরচা আমাদের রাজ্য সরকার দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পে যারা মেয়েরা পড়াশোনা আগে ছেড়ে দিত, এখন সেই মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প করে দিয়েছেন। 18 বছর বয়স হলে 25,000 টাকা সেখানেও পাওয়া যায়। রূপশ্রী প্রকল্পে বিয়ে লাগলেই 25,000 টাকা পাওয়া যায়। তো এই ধরনের প্রত্যেকটা প্রকল্প কিন্তু মানুষের কথা চিন্তা করে, মানুষের কথা ভেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এই গ্রামের যেটা সবথেকে অভাব ছিল সেটা হচ্ছে পানীয় জল। কারণ পানীয় জলের যে লাইনটা, সেই লাইনটা এত পুরনো যে প্রায় ফেটে যেত। 2 দিন জল নেই, 1 দিন জল নেই, আমাদেরকে প্রায় শুনতে হতো। এটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে সেই পাইপ লাইনটা নতুনভাবে তৈরি করে দেওয়া হবে। আজকে তার কাজ শুরু হচ্ছে, হয়তো আগামী কিছুদিনের মধ্যেই সেই পাইপ লাইন লেগে যাবে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे।
মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনা হয় দুই মারুতি কারের মধ্যে। ঘটনার সম্বন্ধে জানা যায়, দুর্গাপুর থেকে আসার সময় দুই মারুতি কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে মারে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় গাড়িতে বসে থাকা মানুষজন। তাদেরকে গুরুতর অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। स्टेशन उतार दे क्या? स्टेशन उतार दे क्या? स्टेशन है तो स्टेशन भी पकड़ लो। गाड़ी 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 अच्छा ठीक है, आप मैंने सीखिएगा ना, यहाँ आइए। ये गाड़ी पीछे से मारा, ये गाड़ी बचाने के चक्कर में पलटी मार दी। किसी का कुछ हुआ? किसी को कुछ नहीं हुआ, बच्चा लोग था छोटा छोटा, किसी को कुछ नहीं हुआ। कितना आदमी को चोट लगा है? हल्का फुल्का बच्चा लोग का है उसमें। कितना? इस गाड़ी में तो मोटा मोटी 4 से 5 आदमी था। बच्चा छोटा छोटा था, 4 से 5 साल का बच्चा। इस बार में जो गाड़ी था वो क्या हुआ? वो गाड़ी देखिए वहाँ मैडम का पास वहाँ पड़ा हुआ, उसको क्या हुआ है? उसको कुछ नहीं हुआ। अच्छा, पीछे किधर से आ रहे? कुछ नहीं हुआ, दोनों गाड़ी इधर से ही आ रहा था। किधर से? इधर से दोनों, इधर से दुर्गापुर से आ रहा था। इसको क्या हुआ? दोनों गाड़ी आ रहा था, ये लग रहा पीछे से इसका मारा, बचाने के चक्कर में ये गाड़ी पलटी मार दी। तो क्या इसका ये गाड़ी का आगे कोई गाड़ी था क्या? नहीं, गाड़ी तो नहीं था, ये मारा इधर में चढ़ गया दोनों। ठीक, क्या नाम हुआ आपका भैया? मेरा नाम MD संजू। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শনিবার প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এক সাংবাদিক বৈঠক করেন। এই দিন এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি বর্তমান পৌর প্রশাসকের ওপর অভিযোগ তোলেন, তিনি ঠিকভাবে আসানসোলকে পরিচালনা করতে পারছেন না। এই বিষয়ে তিনি আরো কি বলেছেন আমরা শুনে নেব। সেখানে তিনি বলেছেন যে বিগত বোর্ডের 550 কোটি টাকা দেনা আছে কর্পোরেশনের, সে কারণে তিনি নতুন ডেভেলপমেন্টের কোনো কাজ করতে পারবেন। কিছু ক্লারিফিকেশন দেওয়া দরকার ছিল, তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের কথা বলছি। আমি দায়িত্ব নিয়ে বলছি যে তিনি অসত্য কথা বলছেন। কর্পোরেশনের নিজস্ব 550 কোটি টাকা ডিউ আছে, এই যে দাবি তিনি করেছেন সেটা অসত্য। আমি ডিমান্ড করছি, আজ থেকে যখন 550 কোটি টাকা উনি বলেছেন, নিশ্চয়ই ওনার কাছে লিস্ট আছে কার কার কত টাকা বাকি আছে। আমি ডিমান্ড করছি যে আজ থেকে 72 ঘন্টার মধ্যে
আজ 14 তারিখ, তো 14 তারিখ 12:30 থেকে নিয়ে 14, 15, 16, 17 তারিখ 12:30টার মধ্যে উনি সে তালিকা প্রকাশ করুন যে কাদের কাদের 550 কোটি টাকা বাকি আছে, যার বেসিসে উনি এই কথা বললেন। যদি উনি তালিকা প্রকাশ করতে পারেন যে 550 কোটি টাকা ডিউ আছে তাদের, যারা কর্পোরেশন থেকে টাকা পাবে বিগত 5 বছরের জন্য, কর্পোরেশনের কাজে বিভিন্ন সরকারি স্কিমের কথা বললে চলবে, সেটা সরকার বলবে, তাহলে 72 ঘন্টার পর আমি বলছি আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি থেকে সন্ন্যাস নেব। আর যদি না পারেন তাহলে কি উনি, না ওনাকে সন্ন্যাস নিতে বলবো না, ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, করুন ওনার, তাহলে 72 ঘন্টা পরের মধ্যে যদি উনি তালিকা প্রকাশ না করতে পারেন তাহলে তারপর থেকে ওনার কথার আর কোনো গুরুত্ব দেবো না। এখন ওনার কথাও গুরুত্ব দিই, উনি কিছু বললে আমি সেটা সিরিয়াসলি ভাবি। এই কথা বলার পর, এই যেটা ওনার মুখ থেকে শুনেছি, তারপর 72 ঘন্টার মধ্যে তালিকা প্রকাশ না করতে পারেন তাহলে ওনার কথার আর কোনো গুরুত্ব থাকবে না। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে, যখন অ্যালিগেশন উনি এনেছেন 72 ঘন্টার মধ্যে সে তালিকা প্রকাশ করুন। ওই গল্প বানানো হবে না, আমরা তালিকা বানাচ্ছেন তো আগে থেকে বললেন কি করে আপনি? বানাচ্ছি, দেখছি, বুঝছি, কাগজ চেক করছি, এসব বললে হবে না। হাওয়া গরম করার জন্য এসব বললে হবে না। আপনি 550 কোটি টাকা প্রেসের সামনে বলেছেন, তার মানে আপনার কাছে লিস্ট আছে, লিস্ট না দেখলে আপনি কি করে জানলেন কত টাকা বাকি আছে? তাহলে সেই তালিকা আপনি সৎ সাহস থাকলে 72 ঘন্টার মধ্যে প্রকাশ করুন। দ্বিতীয়, আপনি বলেছেন যে অনেক ধার আছে, সেই জন্য আমি নতুন কোনো কাজ, ডেভেলপমেন্টের কাজ হবে না। দেখুন, রাজ্য সরকার হোক, কর্পোরেশন হোক, পঞ্চায়েত হোক, এটা কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, প্রফিট আর্ন করার জন্য এটা না, এটা সেবামূলক প্রতিষ্ঠান এবং ধারের উপরই চলে। আপনারা জানেন যে 2011 সালে যখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠন হয়েছিল, তখন এই রাজ্যের উপর দেনা ছিল কত? 1,85,660 লক্ষ কোটি টাকা এই দেনা ছিল রাজ্যে। তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে না, প্রায় 2 কোটি টাকা দেনা আছে, তাই আর বেঙ্গলে কোনো ডেভেলপমেন্ট হবে না, সব কাজ বন্ধ, আর আমি কোনো কাজ করবো না, এত টাকা দেনা আছে? দেনা বাড়তে থাকলো, কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হলো একের পর এক স্কিম এলো। এবং আজকে ওই দেনা বেড়ে 2016-17 কত হয়ে গেল? 3,34,608,000 কোটি টাকা। এবং 2021-22 যেটা হতে চলেছে, যেটা এস্টিমেটেড আছে 5.35 লাখ কোটি টাকা এটা হতে চলেছে। এই হয়ে যাবে। ডেভেলপমেন্ট কিন্তু বন্ধ নেই, দেনা বেড়ে চলেছে, কিন্তু ডেভেলপমেন্ট বন্ধ নেই, কারণ ডেভেলপমেন্ট বন্ধ রাখা যায় না, উন্নয়ন করতেই হবে। দেনা বাড়তে পারে, দেনা শোধ হবে, আমাদের দেশের উপর অনেক দেনা আছে, কিন্তু ডিউ আছে বলে। আচ্ছা, যেদিন আমি শপথ দিয়েছিলাম তার আগে কর্পোরেশনের উপর কোনো দেনা ছিল না, তো আমি কি বলেছিলাম যে না, আগে সব দেনা শোধ হোক, তারপর আমরা ডেভেলপমেন্ট করব। আমার আগে তাপস বন্দ্যোপাধ্যায় যেদিন মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন, ওনার উপরে সেদিন কর্পোরেশন দেনা ছিল না, তো উনি কি বলবেন? বামফ্রন্টের টাইমে যে দেনা আছে সব আগে শোধ হোক, তারপর ডেভেলপমেন্ট হবে? এটা ঠিক না, এভাবে কোনো কর্পোরেশন চলতে পারে না। দেনা থাকবে, সেটা শোধ করতে হবে এবং নতুন ডেভেলপমেন্টের কাজ করতে হবে। যেটা উনি বলতে চাইছেন না, যেটা আমি যেদিন মেয়রের চেয়ার ছেড়েছিলাম সেদিন বলেছিলাম যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট আসানসোলকে বঞ্চিত করছে, কর্পোরেশনকে বঞ্চিত করছে, কর্পোরেশনের প্রাপ্য পাওনা দিচ্ছে না, সে কারণে আসানসোল পিছিয়ে যাচ্ছে। সেদিন অনেকে আমার চেয়ারটাতে ওনাদের বসতে হবে, খুব তাড়াতাড়ি বসতে হবে, এই লোক ছিল বলে সেদিন আমাকে খুব গালমন্দ করেছিলেন, আমাকে কেউ সমর্থন করেননি, বলেছেন না না সরকার তো খুব দেয়। আসল ঘটনা হলো এটাই, এতদিনে সবাই বুঝতে পারছে যে সরকার থেকে যে বিভিন্ন অন্যান্য কর্পোরেশন, ক্যালকাটা কর্পোরেশন, অন্যান্য মিউনিসিপ্যালিটি যে রেভিনিউ পায়, আসানসোল সে তুলনায় যেটা পায় সেটা খুবই নগণ্য, এবং ওই পয়সায় আসানসোলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং সেই কারণে ডেভেলপমেন্ট প্রায় বন্ধ, এবং আরো বন্ধ হয়ে যাবে যদি না। আমি যখন ছিলাম তখন অন্যান্য জায়গায় রিসোর্স থেকে কিভাবে অর্থ আনা যায় সেটা চেষ্টা করতাম। আমি কি করেছিলাম? কমার্শিয়াল ট্যাক্সের সঙ্গে ট্রেড লাইসেন্সকে লিঙ্ক করে রেখেছিলাম। মানে আপনি যদি ট্রেড লাইসেন্স করতে যান, তাহলে আপনি যে বিল্ডিং এ ব্যবসা করেন তার কমার্শিয়াল ট্যাক্সটা আপনাকে দিতে হবে। অনেকে আমাকে দাবি করেছিলাম, বলছে না এটা করা যাবে না। আমি বলেছিলাম যে আপনার যদি সৎ সাহস থাকে, আপনি যদি ট্যাক্স দিতে চাইছেন, তাহলে আপনি এটা দেবেন না কেন? এবং তারা বাধ্য হয়েছিলেন দিতে। কমার্শিয়াল, যেহেতু ট্রেড লাইসেন্স করতে হবে, কমার্শিয়াল ট্যাক্স তারা দিতে বাধ্য হয়েছিলেন। এটা ভালো রেভিনিউ কর্পোরেশনে আসতো।
তার জন্য অনেক কিছু সমালোচনা আমাকে ভোগ করতে হয়েছে, অনেক চেম্বার অফ কমার্সের লোকেরা। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।